হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল আওয়ার স্কুল। আমি এখন মজা 4টি স্কুলে পড়েছি। এর মধ্যে সবচেয়ে গরিব স্কুল ছিল 2 নং স্কুল। ভাই লিটারালি বলবো, এটাতে বলবো কি তোমাদেরকে। প্রথম স্কুলটি একতলা ছিল, এরপর আস্তে আস্তে দুতলা কাজ শুরু হয়। যখন এটি একতলা ছিল, সত্যি ভাই আমি কখনো বাথরুমে যাইনি, জাস্ট বুঝে তো। এরপর যখন দুতলা বিল্ডিং হওয়ার কাজ শুরু হয়, তখন আমাদের পাশের মাঠে থিনের ঘরে আমাকে পড়ানো হতো। ভাই কোন স্কুলে এরকম পড়ায়? চা আচ্ছা, যাই হোক, আমরা বেশি দিন নয়, 2 বা 3 দিন পড়েছি। এরপর কোভিড-19 জন্য বন্ধ হয়ে যায়, মানে করোনা ভাইরাস যেটাকে বলো তোমরা। নয়তো এই অবস্থা করা ছিল গরমের দিন। বাচ্চি। ওকে, আর শুনো, যখন ওই বিল্ডিংয়ে 2 তলা কাজ সম্পূর্ণ হয়, শেষ হয়, ভাই বাথরুমও তার বানায়নি তারা। আমি ভেবেছিলাম নতুন কাজ হবে, হচ্ছে সুন্দরভাবে সব কিছু বানাবে, কিন্তু না, তারা বাথরুমটাই বানায়নি। এখন একদিন আমার ভাই দুর্ভাগ্যবশত আমার অনেক চাপ পড়ে, এবং আমি পাশের মাঠে গিয়ে ঝোপের নিচে গিয়ে ইসি করি, আই মিন ওকে। একদিন আমি আর আমার আরেকটা বন্ধু আবার ওই মাঠে যাই ইসি করতে, গিয়ে দেখি ঝোপটাই তুলে ফেলেছে তারা। বাহ, মা, নাইস ডে। ভাই সরকারি স্কুল তখন এরকমই ছিল, তারা যে কোনো জায়গায় তোমাকে পড়াতে পারবে, রাস্তায় পড়াতে পারবে, স্কুল সব কিছু বন্ধ দেখে, কারণ সরকারি সব কিছুই। ওকে শুনো, আচ্ছা শুনো, বাথরুম নেই, জুপের তলায় গিয়ে করতাম, এখন তাও নেই। আমার বন্ধু আমাকে বলে কন্ট্রোল মাজনু কন্ট্রোল। এরপর ক্লাসে ফিরে যাচ্ছি, আমাদের ক্লাস ছিল 2 তলায়। আমরা যাচ্ছি, তখন এক স্যার এসে বলে, এই তোরা কোথায় যাচ্ছিস? আমি বললাম, স্যার হিচি করে এসেছি, যাচ্ছি না কোথায়। এই তোরা কোথায় গিয়ে হিচি করিস? এখন বুঝো ভাই, বাথরুম দেয়নি, জুপে নিচে গিয়ে করতাম, তাও এডিটর কাট, শরমের মধ্যে শরম দেয় তারা। এরপর কোনোভাবে ম্যানেজ করে চলে আসলাম। ওয়েট, তোমরা কি মনে মনে এটা ভাবছো যে জুপের তলায় এগুলো করে হাত পা না ধুয়ে চলে আসে? না ভাই, না, এরকম কখনো হবে না, এরকম কোনো ভাববে না এরকম। ওই যে টিনের করে কথা বলেছিলাম, ওইখানে একটি পানির নল ছিল ভাই, সেখান থেকে হাত পা ধুয়ে চলে আসতাম। এটা তো ছিল বাথরুমের কথা। সরকারি স্কুলের কথা বলবো কি ভাই, আরো অনেক কিছু বাকি রয়েছে, শূন্য শুধু। ভাই, যদি সত্যি হাসি দেখো বা মজা লাগে, তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। আরও ভিডিও এরকম মানায় ভাই, প্রায় সময় মানায়।